হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি লাইফস্টাইল থেকে। আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। নিয়ে নিলাম কিছু চিকেন, দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন পেস্ট, কাঁচামরিচ বাটা, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। তো আমি টক দই দিয়ে দিলাম টক দই। এখন দিব আমি স্বাদ মতো লবণ। দেওয়ার পরে আমি এখন কিছু তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিয়ে দিলাম। এবার দিব সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং কিছু দারচিনি। এখন আমি খানিকটা তেল দিব, দিয়ে মাখিয়ে নেব। তার আগে আমি কিছু কাঁচামরিচ, কিশমিশ এবং বাদাম বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিটের জন্য। তো আমি চলে আসলাম রান্নার জন্য। তো আমি একটা হাঁড়ি নিয়ে নেব 2 প্যাকেট চিনি গুঁড়া পোলার চাউল। সাথে নিয়ে নেব 2 প্যাকেট বিরিয়ানি মশলা। আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করেছি, আপনারা যে যেটা ইউজ করতে চান সেটা করতে পারেন। আমি চাউলগুলো এখন ঢেলে নেব। সুন্দর করে চাউলগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য 15 মিনিট রেখে দেব। সুন্দর করে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়ে রান্নায় চলে আসব। আমার 15 মিনিট হয়ে গেছে আর আমি রান্নায় চলে আসলাম। দিয়ে দিলাম তেল এবং বেশ কিছু পেঁয়াজ কুচি। এখান থেকে আমি বেরেস্তাটা তুলে নেব। তো দেখুন আমার বেরেস্তা হয়ে গেছে, কিন্তু বেরেস্তাটা একটু লাল হয়ে গেছে, বেশি পুড়ে গিয়েছে, আপনারা সাবধানে করবেন। চিকেন দিয়ে দিলাম, 15 মিনিট ঢেকে দিয়ে রাখবো। 15 মিনিট পরে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো তুলে নেব। আপনারা অবশ্যই একটু সাবধানে হতে যাতে ভেঙে না যায়। 15 থেকে 20 মিনিটই কষাবেন, আর বেশি কষালে সোনালী মুরগি তোলার সময় ভেঙে যেতে পারে। তো আমার সোনালী মুরগিগুলো তোলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চাউল ঢেলে দেব। চাউল দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নেব। আপনারা অবশ্যই এটি সাবধানের সাথে করবেন যাতে লেগে না যায়। আমার চাউল ভাজা হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে পানি অ্যাড করে দিব। পানিটা অবশ্যই আপনারা একটু ভেবে চিন্তে দিবেন। আমি 80% মতো যাতে সিদ্ধ হয় সেভাবে পানিটা দেব। বাকি 20% আমি ভাপে সিদ্ধ করে নেব। তো আমি চিকেনগুলো এখন দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি এখন ভাপে আরও 15 মিনিট রেখে দেব। তো 15 মিনিট পরে আমি চলে এসেছি। দেখেন আমার চিকেনগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর একটি চিকেনও ভাঙেনি। তো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেওড়া জল, কাঁচামরিচ দিতে পারেন। আমি আর বেরেস্তাটা দিচ্ছি না, কারণ আমার বেরেস্তা পুড়ে গিয়েছে, আবার তৈরি করে তারপর দিতে হবে। সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।